আইপি ক্যামেরা বা নেটওয়ার্ক ক্যামেরা পরিচালনার জন্য আমাদের যে ডিভাইসটি দরকার হয় সেই ডিভাইসটি একটি এনভিআর। এনভিআরটি আর ডিভিআরটির প্রথম যে চাক্ষুষ পার্থক্যটা আমাদের চোখে পড়বে, এনভিআরের ক্যামেরার পোর্টগুলো নেই, ডিভিআরের ক্যামেরার পোর্টগুলো আছে। বাকি পোর্ট অনেকটাই সিমিলার ডিভিআরের মতো। ল্যান পোর্ট আছে, ইউএসবি পোর্ট আছে, এইচডিএমআই ভিজিএ ডিসপ্লে আউটপুট পোর্ট আছে এবং পাওয়ার পোর্ট আছে। এটারও সেম 12 ভোল্ট, 1, 2 অথবা 5 এনি অ্যাম্পিয়ার। এর আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে ক্যামেরার যদি পোর্টটা না থাকে সেক্ষেত্রে ক্যামেরা কিভাবে কানেকশন হবে। সেক্ষেত্রে হচ্ছে এই ল্যান পোর্টটি ইউজ করবে সে ক্যামেরা কানেকশনের জন্য। ল্যান পোর্টটির মাধ্যমে সে যে কোনো একটি সুইচের সাথে কানেক্টেড হবে এবং সুইচ থেকে, সুইচের যে অন্যান্য পোর্ট থাকে সেখান থেকে ক্যামেরা কানেক্টেড হবে। আমরা ক্যামেরা, ডিভিআর এবং এনভিআর অর্থাৎ যতগুলো মূল ডিভাইস দরকার, ডিভাইস সম্পর্কে বিস্তারিত জানলাম। এরপরে আমরা জানব এই ডিভাইস একে অপরের সাথে কিভাবে কানেক্টেড হয় এবং পারফেক্টলি কাজ করার জন্য, কানেকশনের জন্য কি কি ইকুইপমেন্ট আমাদের দরকার হবে। চলুন আমরা জেনে নেই এবং দেখে নেই সেই সব ইকুইপমেন্টগুলো। এই ক্যামেরা এবং ডিভিআর, এনভিআর কীভাবে একে অপরের সাথে কানেক্টেড হয় এবং কিভাবে সিকিউরিটি সার্ভেন্সের পুরো কাজটি সম্পন্ন করে। এই কাজের জন্য কি কি টুলস এবং ইকুইপমেন্ট আমাদের দরকার হয়। সেক্ষেত্রে প্রথমেই অ্যানালগ ক্যামেরা ডিভিআরের সাথে কানেক্ট হওয়ার জন্য কোক্সিয়াল কেবল দরকার হবে। এক্ষেত্রে আমরা নেটওয়ার্ক কেবল বা ল্যান কেবল ক্যাট 5, ক্যাট 6 যে কোনো টাইপের ব্যবহার করতে পারি। আমরা অ্যানালগ ক্যামেরার জন্য সবসময় চেষ্টা করব ক্যাট 5E কেবলটি ব্যবহার করার জন্য, যে কেবলটির 4টি পেয়ার অর্থাৎ 8টি তার সংযুক্ত থাকবে। আমরা এটিকে 2টিতে নিয়ে যেতে পারি অথবা পাওয়ারের জন্য টোটাল 4টি পেয়ারই বের করতে পারি, তখন আমরা 2টোতে পাওয়ার প্রদান করতে পারব। আমাদের কেবলটি কানেক্ট হওয়ার জন্য একটি ভিডিও বেলুন দরকার হবে, 1 পেয়ার ভিডিও বেলুন। এক্ষেত্রে বিএনসি পোর্টও আমরা ব্যবহার করতে পারি, আলাদা মার্কেটে কিনতে পাওয়া যায় অ্যাভেলেবেল। তবে বেস্ট সলিউশনটা হচ্ছে ভিডিও বেলুনটি। আমরা 1 পেয়ার ভিডিও বেলুন ব্যবহার করছি। এখানে পজিটিভ এবং নেগেটিভ সাইন দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কানেকশনের সময় অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ সাইনটি লক্ষ্য রাখব। ভিডিও বেলুনটির 2 পাশেই একই রকম রাখতে হবে। যেক্ষেত্রে আমরা যদি কোক্সিয়াল কেবলের অথবা ল্যান কেবলের যেই কালার নেগেটিভের জন্য ব্যবহার করব, অন্য পাশেও সেম কালার নেগেটিভের জন্য ব্যবহার করব। এক্ষেত্রে নতুন যারা কাজ করেন তারা যে ভুলটি করে থাকেন, কালারটি ক্রস হয়ে যায়। অর্থাৎ আমি ভিডিও বেলুনের এক পাশে অরেঞ্জ কালার নিলাম, অন্য পাশে অরেঞ্জ নেওয়া বাধ্যতামূলক, কিন্তু ভুল করে অন্য পাশে অন্য একটি কালার চলে গেলে ভিডিওটি আসবে না। ক্যামেরা এবং ডিভিআর প্রত্যেকটা ডিভাইস অপারেটিংয়ের জন্য নির্দিষ্ট একটি ভোল্টেজ দরকার হবে। ভোল্টেজটি 12 ভোল্ট প্রদানের জন্য আমাদের একটি অ্যাডাপ্টার দরকার হবে। এম্পিয়ার 1 থেকে 5 যে কোনো হোক, সমস্যা নেই, তবে অবশ্যই ভোল্টেজটা 12 ভোল্ট, ডিসি 12 ভোল্ট হতেই হবে। এরপরে ডিভাইসটি আউটপুটের প্রদানের জন্য একটি ভিজিএ অথবা একটি এইচডিএমআই কেবল দরকার হবে, আর দরকার হবে একটি মনিটর। ডিভাইসটিকে অপারেটিংয়ের জন্য একটি ইউএসবি মাউস দরকার হবে। কোনো কারণে ডিভাইস থেকে কোনো ব্যাকআপ ফাইল বের করার জন্য অথবা ডিভাইসের কোনো লগ বের করার জন্য, পিকচার বের করার জন্য অথবা ফার্মওয়্যার আপডেটের জন্য একটি ইউএসবি পেন ড্রাইভ আমাদের দরকার হবে। নেটওয়ার্ক ক্যামেরা এনভিআরের সাথে কানেক্ট করার জন্য RJ45 পোর্টটি ক্যাট 5E কেবলের সাথে সংযুক্ত হওয়ার জন্য অথবা ক্যাট 6E কেবলের সাথে সংযুক্ত করার জন্য একটি পাঁচ মেশিন আমাদের দরকার হবে। এবং ক্যামেরা এনভিআরের সাথে সংযোগ করার জন্য একটি সুইচ হতে পারে, সুইচটি পিওই অথবা নন পিওই বোথ। তবে সেক্ষেত্রে পাওয়ার আলাদা করে দিতে হবে যদি সুইচটি নন পিওই হয়ে থাকে, আর পিওই সুইচ হয়ে থাকলে পাওয়ারটি আলাদা করে দেওয়ার কোনো দরকার হবে না, সুইচ থেকে সে পাওয়ার নিয়ে নেবে। ক্যামেরা, ডিভিআর, এনভিআর এবং বিভিন্ন ইকুইপমেন্ট, দরকারি ইকুইপমেন্ট সম্পর্কে আমরা জেনে নিলাম।